উস্তাদ তখন বলতেছে, হ্যাঁ নুমান রে, তোমার বয়সও তো কম, তোমার যোগ্যতাও কম, তোমার কাছে যদি আমার দুঃখটা প্রকাশ করি তাহলে তুমি সমাধান দিতে পারবা না। আপনার আমার যে সময়, এই সময় যদি ছোট্ট বাচ্চারা আয়সা জিজ্ঞাসা করে, ভাই আপনি চিন্তিত কেন, আমি বলবো এই তুই ছোট্ট মানুষ, যা, তুই কি পারবি আমার সমাধান দিতে, তোর তো যোগ্যতাও নাই, তুই ছোট্ট মানুষ, বয়সও কম, তুই কি জবাব দিবি আমার, তুই আমারে কি বুঝ দিবি, এরকম অবস্থা হবে। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ বলল, হে আবু হানিফা, হে নুমান, তোমার বয়স 8 বছর, যোগ্যতাও কম, তুমি আমার ছাত্র মানুষ, 8 বছর বয়স, তুমি আমার কি সমাধান দিবা, কি পরামর্শ দিবা, তোমার কাছে আমি কি বলবো? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ তখন রাত্র গনিয়ে আসলো, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ির দিকে রওনা হয়ে ঘুমের মধ্যে চলে গেছে। যখন ঘুমের মধ্যে গেল, রাত্র গভীর হয়ে গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ ঘুমের ঘরে দেখে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদের বাড়ির সামনের মধ্যে একটা বিশাল আকৃতির গাছ জন্ম হয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদের বাড়ির সামনে কোনো গাছ ছিল না। ঘুমের ঘরে দেখে, স্বপ্নের মধ্যে দেখে বাড়ির সামনে বিশাল আকৃতির একটা গাছ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদের বাড়ির সামনে গাছ দেখলেন। গাছের ডালগুলো মাটির মধ্যে চয়ে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে, এরকম অবস্থা। গাছ থেকে মাটির মধ্যে শয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ স্বপ্নে যুগের মধ্যে এরকম দেখতে পাইলেন, গাছের ডালগুলো নিচের দিকে চলে আসছে। বাইরা আমার, শুধু তাই নয়, এই গাছের ডালগুলো শুকরেরা খাইতেছে। সুবহানাল্লাহ। এই গাছের ডালগুলো, শুকরগুলো মিলে মিলে একত্রিত হয়ে অনেকগুলো শুকর মিলে গাছের ডালের পাতাগুলো, ডালগুলো খাইতেছে চাবায়া চাবায়া। হঠাৎ করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ স্বপ্নে যুগে দেখলেন এই শুকরগুলো গাছ কামড়াইতেছে, গাছ খাইতেছে। গাছের ভিতর থেকে বিশাল আকৃতির একটা সিংহ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সিংহটা বের হয়ে যত শুকরগুলো ছিল সব শুকরগুলোকে এই সিংহটাকে ফেলল। সুবহানাল্লাহ। বানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد محمد کی نشانہ لکھو دل میں ہمیشہ تاکہ شفیع مرد کمال امت مصطفى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে একটু আগায় বসেন একটু আগায় বসেন একটু সামনের দিকে আসেন সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা পাহাড় পর্বতের মালিক যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله الحمد لله হায়রমারা দক্ষিণ পাড়া মরহুম বেকসান মিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও মসজিদ ইসলামী যুব সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম
আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে আজম, ছোট ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার পর্দা নিশিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তার জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই এলাকার মধ্যে অনেক মানুষ আছেন, তারা এই জান্নাতের বাগানে আসার মতো সৌভাগ্য হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে পছন্দ করেন, মহব্বত করেন, সে সমস্ত মানুষেরাই এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতখানা পাঠ করিলাম এবং একখানা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো হাজারো লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করিলাম। কুরআন এবং হাদিস সম্মিলিতভাবে কিছু আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? যদি শুনতে রাজি থাকেন আমি বলতে রাজি আছি, তো শর্ত হলো আপনাদেরও কিছু আওয়াজ দিতে হবে। দিতে রাজি আছেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন আমি যে আয়াতখানা পাঠ করিলাম তার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটাকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার ভাগ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ। আল্লাহ রব্বুল আলামিন তিনটি ভাগ করেছেন এই আয়াতটির মধ্যে, তিনটি ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ। দ্বিতীয় নাম্বার যে ভাগটা করেছেন তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার ভাগের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল্লাহকে ভয় করার জন্য। তৃতীয় নাম্বার ভাগের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিক যে বন্ধু বানাইবা দুনিয়ার জমিনের মধ্যে যাচাই বাছাই করে বানাইতে হবে। কথা ঠিক কিনা? একাদার এই আয়াতের মধ্যে তিনটি ভাগ করেছেন। এক নাম্বার ভাগ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারগণদেরকে সম্বোধন করেছেন। দ্বিতীয় নাম্বার যে ভাগটা করেছেন তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করার জন্য বলা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় নাম্বার যে ভাগটা করেছেন তার মধ্যে বলতেছেন বন্ধু বান্ধব যে বানাইবা দুনিয়ার জমিনে বুঝা শুই না বানাইও।
বন্ধুর কারণে আপনার অনেক ক্ষতি হইতে পারে, বন্ধুর কারণে আপনার অনেক ভালো হইতে পারে, লাভবান হইতে পারবেন। এমন বন্ধু আছে কিনা? এই তিনটা ভাগ যে করা হয়েছে, তিনটে ভাগই আমার আলোচনা। এই আয়াতের তিনটা যে ভাগ রয়েছে, এই আলোচনাই হবে এটা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ভাগের মধ্যে যে বলেছে ঈমানদারগণ, এখন আমাদের বোঝার দরকার ঈমানদার কারা, বোঝার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করেছে প্রথম ভাগের মধ্যে। এখন আমাদের বুঝতে হবে ঈমানদার কারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এই সমস্ত মানুষদেরকে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার। কথা ঠিক কিনা? এখন বোঝার দরকার, ঈমানদার যদি যারা বিশ্বাস করে তারা যদি ঈমানদার হয়, বেঈমান কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, বেঈমান হলো এই সমস্ত মানুষ আমি আল্লাহকে যারা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে না তাদের ঈমান নাই। এখন আপনারা বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বিশ্বাস করা হয় তাহলেই কি ঈমানদার হয়ে যাবে? ঈমানদার হবে না। এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে একজন খোদা দাবি করে, তারা হলো ঈমানদার। সুবহানাল্লাহ। এক খোদার অতিরিক্ত যারা খোদা দাবি করে তারা ঈমানদার হইতে পারে না, তারা হলো বেঈমান। কথা ঠিক কিনা? এখন আপনারা বলতে পারেন, একের অধিক কি খোদা কেউ মানে নাকি? অবশ্যই মানে। একের অধিক খোদা, দুইজন খোদাও অনেক মানুষ আছে মানে, তিনজনও মানে, চারজনও মানে, 33 কোটি খোদাও মানে। হিন্দুরা কয়জন মানে? 33 কোটি। আমি যে বলেছিলাম যারা আল্লাহকে মানে তারা কি ঈমানদার, তখন বলেছিলাম তারা ঈমানদার। এখন যে 33 কোটি মানা হলো, তখন কি তারা ঈমানদার রইল? তারা ঈমানদার রইল না, তারা বেঈমান হয়ে গেল। তারা বেঈমান হয়ে গেল। যারা খোদা মানবে না তারাও বেঈমান, যারা একের অধিক খোদা মানবে তারাও বেঈমান। কথা ঠিক কিনা? ঈমানদারের সংজ্ঞাটা বুঝতে গেলে আপনাদের সামনে একটা ওয়াকিয়া, একটা ঘটনা বলতে হবে। আপনার আমার ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিনেন নাকি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বয়স যখন 8 বছর, কয় বছর? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর যখন বয়স 8 বছর, তখনকার সময় একটা ঘটনা ঘটছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর বয়স যখন 8 বছর, তখন ঘটনা ঘটছিল। এক এলাকার মধ্যে কিছু সংখ্যক আলেম উলামা ছিলেন, কিছু সংখ্যক মুসলমান ছিলেন, অধিকাংশ মানুষই ছিলেন খ্রিস্টান, ইহুদি পণ্ডিতেরা ছিলেন। তারা ছিলেন ইহুদের পণ্ডিত, ইহুদিদের দরবেশ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর যুগে যে ঘটনাটা ঘটছিল,
কিছু সংখ্যক মানুষ ছিল, আর বাকি সবগুলো ছিল ইহুদি নাসারা। ইহুদি নাসারারা মুসলমান আলেমদেরকে বলল, মুসলমান আলেমারা রে, তোমরা শোনো, তোমাদেরকে আমরা বলতে চাই, তোমার খোদা যদি এক খোদা তাইকে থাকে, তোমার খোদা যদি সত্য হয়ে থাকে, আমরা বলতে চাই আমাদের কাছে তোমরা পেশ করো, দলিল পেশ করো। মুসলমান আলেম উলামা অল্প টাকা সত্ত্বে তাদের সাথে মোকাবেলা করে পারছিল না। তারা মোকাবেলা তার উপরও করেছিল ইমানের পাওয়ারের কারণে। তাদের ইমান দুর্বল ছিল না। তাদের ইমান কিরকম ছিল? তাদের ইমানটা সবল ছিল। মুসলমান ভাইরা আমার, তাদের ইমানটা ছিল সবল। সবল থাকা সত্ত্বে তাদের সাথে মোকাবেলা করে গিয়েছিল। কিন্তু এক পর্যায়ে এই বেঈমান কাফের মুশরিকদের সাথে যখন এরকম ভাবে মোকাবেলা করে তাদের সাথে পারতেছে না, তখন কি করলো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদের কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, হুজুর গো, আমরা এলাকার মধ্যে আছি, আপনার পার্শ্ববর্তী একটা এলাকা। এই এলাকার মধ্যে আমরা আছি অল্প কিছু সংখ্যক আলেম উলামা। এই এলাকার মধ্যে বেশিরভাগ মানুষই হলো ইহুদি, খ্রিস্টান, নাসারারা, কাফের মুশরিকেরা। তাদের সাথে আমরা মোকাবেলা করে পারতেছি না। তারা বলতেছে, ও মুসলমানের দল, তোমার আল্লাহ নাকি সত্য, তোমার ধর্ম নাকি সত্য। তোমার আল্লাহ যদি সত্য হয় থাকে তাহলে প্রমাণ পেশ করো। প্রমাণ পেশ করা হবে। তারা পেশ করতেছে, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেল। কোনো কথার মধ্যে কোনো কিছু পান্দে ফেলাইতে পারতেছে না। যখন এই মুসলমানগণ তাদের সাথে মোকাবেলা করে পারতেছে না, জলদি করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে দরখাস্ত লিখলেন, চিঠি লিখলেন। তখন এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদের কাছে যখন এই চিঠিটা পৌঁছলো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ চিন্তার মধ্যে পড়ে গেল। প্রশ্নটা তো সাধারণ কিছু না, মাসালাটা অনেক তো কঠিন। আপনার আমার যে সময়, আমরা তো আলেম হয়ে গেছি, আমরা তো সাধারণ বড় ধরনের হোক না কেন, ছোট ধরনের হোক না কেন, যে কোনো মাসালা সঙ্গে সঙ্গে দিয়ে দেই, আমাদের কোনো বিবেচনা নাই। তখনকার সময়ের আলেম উলামাদের এরকম অবস্থা ছিল, হাক্কানি উলামায়ে কেরাম, তাদের জবানের কথার দাম অনেক বেশি ছিল। কথা ঠিক কিনা? তাদের জবানের কথা অনেক দাম ছিল। এই কারণেই অল্প কথা বলতেন, অল্প কথার দ্বারা অনেক লাভবান হয়ে যাইত মানুষ। সুবহানাল্লাহ। নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদের কাছে যখন এই প্রশ্নটা গেল, এই মাসআলাটার চিঠি যখন পৌঁছে গেল, সব সময় তার উস্তাদ চিন্তার মধ্যে পড়ে থাকতেন। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদের যখনই দেখলেন চিন্তার মধ্যে পড়ে রইল, তখন তার উস্তাদকে জিজ্ঞাসা করলেন, হুজুর গো, আপনি এত চিন্তিত কেন? আপনার চেহারাটা এত মলিন হলো কেন? আপনার দুঃখটা আমার কাছে প্রকাশ করেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর বয়স তখন কত ছিল? 8 বছর ছিল। তাই পেরেশানি হয়ে গেলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদজিকে জিজ্ঞাসা করলেন, উস্তাদজি, হুজুর গো, আপনি বলেন আপনার কি সমস্যা? আপনি এত মলিন হয়ে আছেন কেন?
আপনি এত মলিন হয়ে আছেন কেন? আপনি একবার একটু বলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ বললেন, এই তুমি ছোট্ট মানুষ, তুমি দূরে সরে যাও, তুমি আমাকে ভালো পরামর্শ দিতে পারবে না। কারণ হলো তোমার বয়স কম, তোমার যোগ্যতা কম, তুমি কিভাবে আমার এই কথাগুলো শুনলে, মাসালাগুলো শুনলে তুমি কি উত্তর দিতে পারবা? তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, উস্তাদ গো, ও হুজুর, আপনার পায়ে ধরে বলি, আপনার কি সমস্যা? কিসেই আপনি চিন্তায় মলিন হয়ে আছেন, আপনি বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ তখন বললেন, হ্যাঁ নুমান, আমি আজকে রাতের বেলায় একটা স্বপ্নে দেখলাম। আমি যখন ঘুমের ঘরে গেলাম, গভীর রজনী হয়ে গেল, তখন আপনি স্বপ্নে দেখি আমার বাড়ির সামনে একটা বিশাল আকৃতির গাছ। এই গাছের ডালগুলো মাটির মধ্যে পড়ে আছে, গাছ থেকে ঝুলে ঝুলে মাটির মধ্যে পড়ে আছে, আর এই ডালগুলো অনেকগুলো শূকর মিলে খাইতেছে। যখন এই শূকরগুলো এই ডালগুলোকে খাইতেছে, ঘটনাক্রমে এই গাছ থেকে বিশাল আকৃতির একটা সিংহ এসে এই শূকরগুলোকে খেয়ে ফেলল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর গো, এই স্বপ্নের ব্যাখ্যাকে আমি দিবনি। আল্লাহু আকবার কন্যা, একটু আওয়াজ বাড়ায় কোন আল্লাহু আকবার। 8 বছরের বালক, যোগ্যতাও কম, বয়সও কম, স্বপ্নের ব্যাখ্যা দিতে চাইতেছে। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ মনের মধ্যে একটু বরক্ত আসছে, না ঠিক আছে, আমার ছাত্র নুমান যদি স্বপ্নের ব্যাখ্যা দিতে সাহস করে, অবশ্যই সে মাসালাটা পরিপূর্ণভাবে দিতে পারবে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করলেন। তখন হুজুরকে বললেন, হুজুর গো, আপনার বাড়ির সামনে যে গাছ দেখেছিলেন, বিশাল আকৃতির গাছ, এই গাছটা কি জানেননি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ বললেন, অনুমান কি বলতে চাও বলো, এই গাছটা কি বলো, তুমি তো তদবির দিতে চাইতেছো, তুমি তার ব্যাখ্যা দিতে চাইতেছো, বলো এই গাছটা কি? নুমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই যে বিশাল আকৃতির গাছটা দেখলেন, এই গাছটা হলেন আপনি। সুবহানাল্লাহ। এই যে গাছটা দেখছেন, গাছটা হলেন আপনি। আর গাছের ডালগুলো যেগুলো দেখলেন, এই ডালগুলো হলো যে এলাকা থেকে আপনার কাছে একটা মাসালা আসছে, সেই মাসালার যে আলেম উলামা রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে, হুজুরগণ, তারা হলেন এই গাছের ডাল। আর যে শূকরগুলো দেখেছেন, এই শূকরগুলো হলো এই এলাকার কাফের মুশরিকেরা। আর গাছ থেকে যে সিংহটা বের হয়েছে, এই সিংহটা হলো আমি নুমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা। সুবহানাল্লাহ। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর স্বপ্নের ব্যাখ্যা যখন এরকম ভাবে পেশ করলেন, মনের মধ্যে আরো ভালো চলে আসছে, মনটা খুশিতে ভরে গেছে। আমার ছাত্র যে ব্যাখ্যাটা দিছে, নোমানে যে ব্যাখ্যাটা দিছে, 8 বছর বয়স, যোগ্যতাও তার কম, এত সুন্দর ব্যাখ্যা দিল। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ বললেন, নুমান, শুধু তাই নয়, আমি প্রথম দিন চিন্তার মধ্যে ছিলাম, তার কারণ হলো আমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে
কিছু সংখ্যক উলামায়ে কেরাম আছেন, অধিকাংশ মানুষ এই ইহুদি নাসারা কাফের মুশরিকেরা এই উলামায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হ্যাঁ মুসলমান, তোমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তোমার ইসলাম যদি সত্য হয়ে থাকে, তুমি আমাদেরকে বলে দাও তোমার আল্লাহ যে সত্য কিভাবে? এরকম ভাবে যখন প্রশ্ন করলেন তখন আমার কাছে চিঠি পাঠাইলেন। তারা মোকাবেলা করে পারছেন না, তখন আমার কাছে চিঠি পাঠাইলেন। এখন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কি প্রশ্নের জবাব দিব। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ থেকে বললেন, হুজুর গো, এই এলাকার মুসলমানদেরকে, উলামায়ে কেরামদেরকে বলে দেন এই প্রশ্নের জবাব আপনার দেওয়ার দরকার নাই। এই প্রশ্নের জবাব আমি ইমামে আজম, আমি 8 বছরের বালক, আমি নিজেই দিব। তুমি নাকি আমার প্রশ্নের জবাব দিবা? তখন নোমান ইবনে সাবিত বললেন, অবশ্যই আপনার প্রশ্নের জবাব আমি দিব। কি প্রশ্ন করতে চান বলেন? নোমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ইহুদি, কি প্রশ্ন করতে চাও? প্রশ্ন করো। ইহুদি প্রশ্ন করল, তোমার আল্লাহ যে এক, তাহলে তুমি এক যদি হয়ে থাকে তাহলে তুমি দলিল দাও। কোরআন থেকে দেওয়া যাবে না, হাদিস থেকে দেওয়া যাবে না, যুক্তিগত দলিল দিতে হবে। ইহুদি পণ্ডিত যখন বলল যুক্তিগত দলিল দিতে হবে, কোরআন থেকে দেওয়া যাবে না, হাদিস থেকে দেওয়া যাবে না, যুক্তিগত দলিল দাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই ইহুদির পণ্ডিত, তুমি তো অনেক বড় শিক্ষিত, তোমার কি শিক্ষা আছে নাকি? তুমি যদি শিক্ষিত হয়ে থাকো তাহলে 1-2 গোনা পারো নাকি? এই ইহুদি ব্যক্তিকে বলতেছে, তুমি কি 1-2 গোনা পারো? তুমি যে ইহুদির পণ্ডিত হইছো, 1-2 গণতে পারো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 1-2 গোনা পারো কিনা? তখন বললেন, অবশ্যই আমি পারি, 1-2 গণতে পারি। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 1-2 যদি গণতে পারো তাহলে গণতে থাকো 1 থেকে। যখন এই ইহুদির পণ্ডিত 1 2 3 4 5 6 7 8 10 পর্যন্ত যখন গেছে, তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, থামো, আর যাওয়ার দরকার নাই, এখন আবার নিচ থেকে গণে আসো। তখন ইহুদির পণ্ডিত আবার গণতে লাগলো, 10 9 8 7 এরকম ভাবে গণতে গণতে 1 পর্যন্ত যখন আসলো, তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ইহুদির পণ্ডিত, আরো গণতে থাকো। ইহুদির পণ্ডিত তখন জবাব দিল, হ্যাঁ মুসলমানের যুবক, 1-এর পরে তো আর কোনো কিছু হয় না, আর কিভাবে গণব? তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 1-এর পরে যদি আর গণা না হয় তাহলে 1-এর পরে যেরকম ভাবে আর গণা নাই, আল্লাহ এক, এর অদ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। ইহুদিদের পণ্ডিত অনেক হাস্যকর অবস্থায় হয়ে গেল, মনটা অনেক ভরে গেল। বহুদিন যাবৎ অনেক মানুষের সাথে মোকাবেলা করতেছি, কেউ তো এরকম ভাবে বুঝাইতে পারে না, আজকে তোমার কথাটাই আমার মানতে হয়েছে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির 1 নাম্বার জবাব ঠিক মতো হয়ে গেছে, তার মানসম্মত হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে 2 নাম্বার প্রশ্ন করা শুরু হয়ে গেছে। হ্যাঁ নোমান, আমি ইহুদিদের পণ্ডিত তোমাকে 2 নাম্বার প্রশ্ন করতে চাই, তুমি উত্তর দিতে রাজি আছো কিনা? নোমান ইবনে সাবিত বললেন, ও ইহুদিদের পণ্ডিত, আমি 2য় নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি, তুমি 2য় নাম্বার প্রশ্ন করো। ইহুদিদের পণ্ডিত 2য় নাম্বার প্রশ্ন করলো, আল্লাহ এখন কোথায় আছে? নোমান ইবনে সাবিত বললেন, এই প্রশ্নের 2 নাম্বার প্রশ্নের যদি জবাব দিতে হয়
তাহলে এক বালতি দুধ নিয়ে আসো, বড় একটা বালতি দিয়ে দুধ নিয়ে আসো। তাহলে 2 নম্বর প্রশ্নের জবাব দেওয়া হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কথা অনুযায়ী এক বালতি দুধ আনা হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে যখন নিয়ে আসলেন এক বালতি দুধ, তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ইহুদিদের পণ্ডিত, তুমি তো 2 নম্বর প্রশ্ন করেছো, আল্লাহ এখন কোথায় আছে? আমি বলতে চাই এই দুধের মধ্যে ঘি আছে কিনা, দুধের মধ্যে ঘি থাকে কিনা, কোন জায়গায় আছে? ইহুদিদের পণ্ডিতকে জিজ্ঞাসা করা হলো। নুমান ইবনে সাবিত জিজ্ঞাসা করলো, তুমি যে বলেছো আল্লাহ এখন কোথায় আছে, আমি বলতে চাই এই যে দুধটা আনলা, এই দুধের মধ্যে যে ঘিটা রয়েছে, ঘিটা এখন কোথায় আছে? তখন ইহুদিদের যে পণ্ডিত কোনো জবাব দিতে পারে না। তখন বলল, না 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 না, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না, ঘি কোথায় আছে এটা তো জানি না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঘি কোথায় আছে তুমি জানো না? আল্লাহ আছে, ঘি তো এই দুধের মধ্যে আছে, এটা সঠিক। ঘি যদি তাইকে থাকে, ঘি কোথায় আছে এটা জানা নাই। তেমনি রূপ আল্লাহ আছে আমরা এটা জানি, কোথায় আছে সেটা জানি না, এটা জানার আমাদের কোনো দরকার হয় না। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন চলে গেল। 2 নম্বর প্রশ্নের মধ্যে সফলতা। 1 নম্বর প্রশ্নের মধ্যে সফলতা হয়েছে, 2 নম্বর প্রশ্নের মধ্যে সফলতা হয়েছে। ইহুদিদের পণ্ডিত চিন্তার মধ্যে পড়ে গেল, হায় হায় হায়, এই মুসলমানের কি যুবক, বয়স তার 8 বছর, এত সুন্দর উত্তর দিতেছে, যুক্তি কাটানো, মাথার মধ্যে কি মেধা, আল্লাহ কি দিয়েছে, এত সুন্দর সুন্দর যুক্তি দিতেছে। আমার অনেক বয়স হয়েছে, আমি ইহুদিদের পণ্ডিত অনেক মানুষের সাথে মোকাবেলা করেছি, আমার সাথে কেউ পরাজিত ছাড়া কেউ হইতে পারে না, সবাই তো পরাজিত হয়। আজকে কি অবস্থা হয়ে গেল, আজকে কি অবস্থা হয়ে গেল। 1 নম্বর প্রশ্ন করলাম, 1 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিল। 2 নম্বর প্রশ্ন করলাম, 2 নম্বরের জবাবও সুন্দরভাবে দিয়েছে, আমার মেনে নিতে হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ নুমান, 1 নম্বর প্রশ্নের মধ্যে তুমি সফলতা হয়েছো, 2 নম্বর প্রশ্নের মধ্যে তুমি সফলতা হয়েছো। এখন আমার বলার আছে, আরো একটা প্রশ্ন করব, 3 নম্বর প্রশ্ন। তুমি প্রশ্নের উত্তর দিতে, তুমি কি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছো কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি এই প্রশ্নের জবাব দিতে রাজি আছি, আমি প্রস্তুত আছি। আমি প্রশ্নের জবাব দিতে রাজি আছি, আপনি প্রশ্ন করুন। ইহুদিদের পণ্ডিত তখন প্রশ্ন করলো, আল্লাহ এখন কি দেখে, আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই 3 নম্বর প্রশ্নের যদি জবাব দিতে হয়, তাহলে সঙ্গে সঙ্গে তুমি অল্প সময়ের মধ্যে একটা বাল্ব জ্বালাও, একটা লাইট জ্বালাও। এই যে লাইট দেখছেন নি, একটা লাইট জ্বালাও। তখন ইহুদিদের পণ্ডিত সঙ্গে সঙ্গে অল্প সময়ের মধ্যে একটা লাইট জ্বালাইলো। লাইট জ্বালানোর সময়, বাতিটা জ্বালানোর সময় সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই লাইটের আলোটা কোথায় গেছে? এই যে লাইটটা জ্বালানো আছে, লাইটের আলোটা কোন দিকে গেছে? এই লাইটের আলোটা কোন দিকে গেছে? এই লাইটের আলোটা সব দিকে গেছে। যখন এরকম উত্তর দিল ইহুদিদের পণ্ডিত, সব দিকে আলোটা গেছে, তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, লাইটের আলো যদি সব দিকে গিয়ে থাকে, আল্লাহ সব দিকেই তাকিয়ে আছে। আমরা যে এই জায়গার মধ্যে বসে আছি দেখতেছেন কে? আমরা যদি 4 দেয়ালের ভিতরে তাকি দেখবেন কে? লুকিয়ে থাকার কোনো ব্যবস্থা আসেনি। আসমানের মালিককে, জমিনের মালিককে, সমস্ত পৃথিবীর মালিককে,
সমস্ত পৃথিবীর জিনিসপত্র দেখার দায়িত্ব কার? আল্লাহ সব কিছু দেখেন। আমরা লুকিয়ে কোন গুনাহ করি, সব গুনাহ দেখেন কে? আল্লাহ সব কিছু দেখেন। ইহুদিদের পণ্ডিত তখন বলতে লাগলো, ইহুদিদের পণ্ডিত তখন বলতে লাগলো, 3টা প্রশ্নের জবাব তুমি দিয়েছো, এখন 4th নাম্বার প্রশ্নে তুমি যদি জয় লাভ করতে পারো তাহলে তোমার অবস্থাটা হবে জয়যুক্ত। আর 4th নাম্বার প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে তোমাদের হাত ধরে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 4th নাম্বার প্রশ্নের জবাব যদি আমার দিতে হয়, 4th নাম্বার প্রশ্নের জবাব যদি আমি দেই, তাহলে আপনি যে সিংহাসনের মধ্যে চেয়ারের মধ্যে বসে আছেন সে চেয়ার থেকে নামতে হবে, সে চেয়ার থেকে নামবেন। আর আমার উস্তাদ এই চেয়ারের মধ্যে বসবে, তখন আমি প্রশ্নের জবাব দিব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কথা অনুযায়ী এই চেয়ারের মধ্যে বসাইলেন। নিচে যখন নামে আসলেন এই চেয়ারের মধ্যে তার উস্তাদকে বসাইলেন। উস্তাদ যখন চেয়ারের মধ্যে বসলেন, উস্তাদকে জানায় দিলেন, উস্তাদ ও হুজুর গো, আমরা জয়লাভ হয়েছি, 4th নাম্বার প্রশ্নের জবাবও আমি জয়লাভ করব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, ও ইমামে আজম আবু হানিফা, তোমার আল্লাহ এখন কি করে? সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার আল্লাহ এখন তোমার মতো নাদান রে, তোমার মতো বেঈমান রে, তোমার মতো কাফের রে কানো দইরা সম্মানের চেয়ার থেকে নিচের দিকে নামায়া দেয়। সুবহানাল্লাহ। এই হলো ঈমানের পরিচয়। ঈমানদার কারা? যে আল্লাহর প্রতি ঈমান আনে, তারা আল্লাহর প্রতি যারা বিশ্বাস আনে তারা হলো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে 3 ভাগে বিভক্ত করেছিলেন। 1 নাম্বার ভাগ হলো ঈমানদার, 2 নাম্বার হলো আল্লাহর ভয়। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলতেছে। মেশকাত শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে আরজ করলেন, ওগো নবীজি, আমি গুনাহ করেছি, আমার গুনাহ কেমনে মাফ করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও মুআজ বিন মালিক, তুমি গুনাহ করেছো, তওবা করে নাও, তাহলেই শেষ হয়ে যাবে। মুআজ বিন মালিক তখন দৌড়ায় চলে আসলেন তওবা করার জন্য। ঘটনাক্রমে রাস্তার মধ্যে যখন অতিক্রম করলেন, মাথার মধ্যে আসলো, আমি যদি এভাবে তওবা করি, আল্লাহর কাছে যদি তওবা কবুল না হয় তাহলে আমার অবস্থাটা কি হবে? তওবাটা যদি কবুল না হয় তাহলে তো আল্লাহর এই ময়দানে মাহশরায় কাঠ গড়াই যখন দাঁড়াবো তখন আমার অবস্থাটা ভয়াবহ হয়ে যাবে। এই কথা ভেবে মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে আরজ করলেন, ওগো নবীজি, ইসলামের যে হুকুম রয়েছে সেই হুকুম আমার উপর কায়েম করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্যদিকে চেহারা ঘুরায় নিলেন। এই দিকে গিয়ে আবার মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ওগো নবীজি, ইসলামের যে হুকুম রয়েছে সেই হুকুম আমার উপর কায়েম করেন। এরকম ভাবে বলতে বলতে যখন এই আল্লাহর নবী এক পর্যায়ে এই মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি গুনাহ করেছো? মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি ব্যভিচারী করেছি, ঘৃণার কাজে লিপ্ত হয়েছি, আমার যে ইসলামিক হুকুম আছে সেই হুকুম করে নেন, সেই হুকুম পালন করেন আমার উপর। তখন মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাহাবায়ে কেরামকে বললেন,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে পাথর নিয়ে আসো, পাথর দিয়ে মুআজ বিন মালিকের উপরে তুমি পাথর মারো। পাথর মারতে মারতে সাহাবায়ে কেরাম এক পর্যায়ে তাদের উপর এরকম পাথর মারলেন, তাদের অবস্থাটা অনেক ভয়াবহ হয়ে গেছে, তার মৃত্যুসাধ্য অবস্থা হয়ে গেছে, মৃত্যুবরণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা সবাই তাকে গোসল করাও, তার জানাজার নামাজ আমি পড়াবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার নামাজ পড়াইলেন এবং দাফন করলেন। দাফন করার পর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে এই মুআজ বিন মালিক আগে সে গুনাহগার ছিল, এখন সে আর গুনাহগার রইল না, তার অবস্থাটা এখন জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অবস্থা, জিনার কাজে অনেক মানুষ লিপ্ত আছে, জিনার কাজটা আমাদের বেশি হয়। মুআজ বিন মালিকের অবস্থাটা কিরকম ছিলেন আল্লাহর নবীর কাছে জানতে চাইছেন, ওগো নবীজি আমি গুনাহ করেছি, জিনা করেছি, আমার হুকমত কায়েম করেন। আজকে আমাদের সমাজে এরকম একজন লোক আছে যে এই লোকটা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে, ইমাম সাহেব আমি জিনার কাজে বেবিচারী কাজের মধ্যে লিপ্ত হয়েছি, আমার হুকুম ইসলামিক যে হুকুমটা হয়েছে সেই হুকুমটা কায়েম করুন। আছে কি? এরকম নাই, এই সমাজে এরকম নাই। আমি যে আয়াতখানা পাঠ করেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভাগ করেছিলেন, তার মধ্যে সময় সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি, 2টা ভাগ করা হয়েছে। আর একটা ভাগ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার বন্ধু বানানোর জন্য বলতেছে। ভালোর সাথে যদি চলতে পারেন আপনার অবস্থাটা ভালো হবে। আপনি যদি উলামায়ে কেরামদের সাথে চলেন, আপনার ময়দানে মাহশুরায় উলামায়ে কেরামদের সাথে থাকতে পারবেন। আর যদি মদকুর জিনা বেবিচারী কাজ যারা করে তাদের সাথে চলাফেরা করেন, মদ খায় যারা, গাঁজা খায় যারা, তাদের সাথে যদি চলাফেরা করেন, তাহলে আপনারও অবস্থাটা এরকম হবে, আপনিও একদিন মদ খাইতে লাগবেন। আল্লাহ তাআলা এই 3টা বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।